রাজশাহীর বসুয়া এলাকায় প্রতিবেশী দুই নারীর তুচ্ছ কোন্দলকে পুঁজি করে নিজের স্বার্থ হাসিল করতে মরিয়া হয়ে উঠেছেন রুবেল নামের এক ব্যক্তি। সমাধানের বদলে তিনি উস্কে দিচ্ছেন বিবাদ। কে এই রুবেল? কেন তিনি দুই পরিবারের ঝগড়াকে বড় করছেন? এলাকাবাসী কি বলছেন তার সম্পর্কে? বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। পেয়েছি আপনার মুখ ঢুকতে 6 ফিট 2 ইঞ্চি, আচ্ছা, মিডলে যে 7 ফিট। এটা হলো আপনার জিয়া নিম্মা সাহেব এই জিনিসটা ফাইসালা করে গেছে। এটা হলো ওনার সই সাক্ষ্য সব আছে। আচ্ছা, আর বাকি জমির মালিকদের কি সই স্বাক্ষর আছে এখানে? পিছের লোকের আছে, ফরিদ চাচার আছে, ফরিদ চাচা। তারপরে এটা কি নাম? রফিকুজ্জামান রেজা, ওনার ভাই, ওনার জমিওয়ালা। আচ্ছা আচ্ছা। আর একটা আছে হলো যে ওই পিছে, হ্যাঁ ওই যে পিছে যে ইয়াতে আপনার বোর্ডে হলো এটা ইয়া হয়েছে হরগ্রাম ইউনিয়ন জেলা কি পরিষদ নাকি বলে, হ্যাঁ বুঝলাম, উপজেলা নয় যে পরিষদ বোর্ড। আচ্ছা, আপনার রাস্তা 6 ফিট 2 ইঞ্চি আছে, মিডিলে আছে আপনার 7 ফিট। এখন এটা নিয়ে হলো আপনার যে ঝামেলা চলছে একটু। ঝামেলাটা কাজ করছে ওই যে রুবেল সাহেব উনি কি করে? উনি হলো যে আপনার হলো ইঞ্জিনিয়ার আরডিআর ইঞ্জিনিয়ার। এই 6 ফিট 2 ইঞ্চি এটা অরিজিনালি মাপ, এটা অরিজিনালি মাপ। এটা ঠিক আছে। কোনটা এই লোক যে রুবেল যে রাস্তাটা চাইছে ওনার কাছ থেকে, মেজরের কাছ থেকে, তো এই রাস্তা এরা হলো রুবেলের জমি। তাহলে দেখেন তো কতটুকুনি গোলে রুবেল কি 1 ফিট ছেড়ে করেছে, 1 ইঞ্চি ছেড়ে দিয়েছে। উনি মানুষের জমির রাস্তা কি করে করে? সেদিন আমরা ওখানে গিয়েছিলাম, হ্যাঁ সেদিন দিয়ে ওই যে ওই আর এক জমিওয়ালা ওনার সাথে একটা মেজারমেন্টের হয়েছিল। ওনার নাম কি? ওনার রুবেল ভাই। ও কি করে ভাই? হ্যাঁ, ও কি করে রুবেল ভাই? রুবেল ভাইয়ের ওখানে জমি আছে এটা শুধু জানি। আর আমি গেছিলাম হলো রাকিব ভাইয়ের ইয়েতে, হ্যাঁ যে ভাই দেখেন তো ওখানে একটা মেজারমেন্ট হবে, যে কি অবস্থা একটু দেখেন। তা বললাম ঠিক আছে। ওখানে যেয়ে তখন ওই যে রুবেল ভাই নিয়ে আসে, ওর যে টিম নিয়ে আসে, তাহলে ওটা দিয়ে আমি আবার বললাম যে দেখেন যেহেতু ইনার জায়গা বেশি আছে বলতেছে, আগে ইনার জায়গাটা ভেবে দেখেন তো অ্যাকচুয়ালি ইনার জায়গা বেশি আছে না কম আছে। যদি বেশি থাকে তাহলে তো জায়গা বেশি চাইলে পাবে না, এটা কোনো সুযোগ নাই। আর যদি কম থাকে তাহলে তো ওরা কথা বলতে পারবে না। তখন ওই রুবেল ভাইয়ের ওই সার্ভেয়ার এই জায়গাটা পুরো সার্ভেয়ার নাম কি ভাই? নাম বয়স্ক করে একটা মানুষ, কয়েক দ্বারার এইদিকে মনে হয় বাসা, ফর্সা করে দাঁড়িয়ালা বয়স্ক। আচ্ছা, আমি ওনার নামটা জানি না। এখন আপনারা যে ডকুমেন্টটা দিয়েছেন ওনাদেরকে মেপে টেপে, হ্যাঁ এটা কি ঠিক আছে? এখন ওনার যে সার্ভেয়ার নিয়ে আসা ছিল সেই ডিটেলস মেপেছি, আমরা শুধু দেখেছি, হ্যাঁ দেখেছি ওনার জমিটা দখল পজিশন কেমন আছে। তখন ওনারাই কম্পিউটারে কালি করে বললো যে ইনার জমিটা এত শতাংশ আছে, আমার এক্সাক্ট মনে পড়তেছে না। তখন ওনারা বললো যে এত শতাংশ বেরোলো, আপনার জায়গাটা এটা বের করার আগে ওনারা বললো যে আপনার কত আছে আগে সেটা জানান। তখন এটা আগে শুনে তারপরে কালি করে তখন ইনাদের জমি পয়েন্ট কত যেন একটু কমই থাকে। তখন রাকিব ভাইয়ের যে লোকজন ছিল তারা বললো যে ভাই আমাদের তাহলে তো আর বেশি নাই, আমরা যা ক্রয় করেছি তার চাইতে আমার 0.01 না কত কম আছে, তাহলে তো ঠিক আছে এই বললো। ওরাও চলে গেল, আমরাও চলে আসলাম। ওই যে সার্ভের ভাই ছিল সেও হয়তো বা চলে গেছে। এই পর্যন্ত দলিলটা তো বেশি নাই এবং রাস্তা যেটা ছেড়েছে না এটা তো ঠিক আছে নাকি? হ্যাঁ, রাস্তা যেটা ছেড়েছিল পূর্বে যেটা ছিল বাউন্ডারি ওয়ালটা, ওই বাউন্ডারি ওয়াল থেকেই ইনার জায়গাটা মাপা, মানে যে রাস্তার ভাই জায়গাটা মাপা। বড় ভাই ইনার জায়গাটা, হ্যাঁ মেন তো হলো আপনার রাস্তা নিয়ে ঝামেলা, তাই না? হ্যাঁ, রাস্তাটা কি ঠিক আছে? রাস্তাটা ঠিক আছে বলতে রাস্তা যেটা ছিল বা আছে ওখান থেকে ওটা ছেড়ে দিয়ে রাকিব ভাই যেটা দখল পজিশন আছে সেইটা ওনার জমি যে ক্রয় আছে তার সাথে কমই আছে, বেশি নাই। সেক্ষেত্রে আমি বলবো যে ইনি যেহেতু জমি বেশি নেয়নি, সেক্ষেত্রে রাস্তা যেটা পূর্বে ছিল সেটাই ঠিক আছে, আমি এটা মনে করছি আর কি। আচ্ছা, ধন্যবাদ, আপনার একটু হবে। ঠিক আছে।
এখানে যে আমাদের রাকিব ভাই ওনার যে বাসাটা যখন হয়, এই বাসাটা করার সময় ওনাদের কিন্তু আজ থেকে না হলে 20 বছর আগের প্রাচীর দেওয়া আছে। আর আমরা ছোট কাল থেকেই কিন্তু এই প্রাচীর দেখে এসেছি, আমার বয়স খুব একটা বেশি না। তো এই জায়গাটা দিয়ে রাস্তা নিয়ে কথা হয়। হ্যাঁ, তো ওই কাগজটা এখন আমার কাছে নাই। রাস্তা মুখে আছে 6 ফিট 6 ফিট 2 ইঞ্চি 2 ইঞ্চি। হ্যাঁ, এই রাস্তা কিন্তু 8 ফিট অ্যাকচুয়ালি নাই। এখন পিছে একজন আছে যার ব্যক্তির নাম বিশাল হেডার, আপনি রুবেল। হ্যাঁ, আমি লিখে কিন্তু উনি দোষর, এরকম অন্যায় করা তাদের অভ্যাস। ওনার এখন মনে হয় বাসার পারমিট পাচ্ছে না, উনি বড় বিল্ডিং করবে, এই কারণে এখন রাস্তাটা মানে বাড়াতে চাচ্ছে। আর উনাদের দলিলে নাকি আছে, আচ্ছা উনাদের দলিলে জমি আছে ঠিক আছে, কিন্তু আমার টাকা দিয়ে কিনা জমি, হ্যাঁ, যেখানে আমার 50 লাখ টাকা কাঠা জমি, আমি কি 1 পোয়া জমি এইভাবে লম্বা ভাবে ছেড়ে দিব কাউরি রাস্তা করার জন্য? এই কথাটাই কিন্তু আমাদের ভাবি বলেছে যে 20 লাখ টাকা দেন, দিয়ে রাস্তা কিনে নেন। আর একটা মজার বিষয় যে সেদিন আমি ঘুমাচ্ছি, এখানে যে ভাবিদের সাথে এরকম গন্ডগোল হচ্ছে, ফ্যাসাদ হচ্ছে, আমি কিছুই জানি না। আমি কিন্তু এখানে বালু দিই, আমি রাত্রিরে বালু দিয়েছি, দিয়ে কিন্তু আমি ঘুমাচ্ছি। আমার ওয়াইফ যে আমাকে বলে, তৎক্ষণিক আমি এসে দেখি ভাবি গাড়ির ভিতরে কান্দাকাটি হচ্ছে। আমি ভাবি বললাম, ভাবি কি অবস্থা হচ্ছে? এরকম ভিডিও টিডিও করে আমাকে হাসতে হাসতে এসে আমি বললাম, ভাবি আপনি চলে যান। রাকিব ভাইয়ের সাথে কথা হলো, রাকিব ভাই বললো যে এখান থেকে চলে যান। যাই হোক, আজকে এই বিল্ডিংটা, এটা বিল্ডিং না, এটা টিন শেড, জাস্ট টিন শেড, ওনার জায়গাটা ইয়া করে রাখছে। আর এতদিন হয়ে যাচ্ছে, ওনাদের কোনো ব্যথা নাই। একজন কাজ কমপ্লিট শেষের দিকে ওনারা ভাইকে ক্ষতিগ্রস্ত করার লিগে এক কথায়, মানে এই প্রাচীরটা ভাঙলে আর 1 লাখ 2 লাখ টাকা ক্ষতি হবে, এই ক্ষতিগ্রস্ত করার জন্য এই একটা ষড়যন্ত্র করে আর এখানে আমাকে ফাঁসানো হচ্ছে। একমাত্র আমাকে ফাঁসানো হচ্ছে কারণটা একটাই, যে আমি ন্যায়ের পক্ষে কথা বলেছি। আমি যদি অন্যায় কথা বলি, আপনারা তদন্ত করেন। আমি যদি চাঁদাবাজ হই, আমি যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকি, তাহলে আপনারা আমাকে যা বলবেন তাই। আমি ভিডিওটা আজকেই দেখেছি, ভিডিওটাতে এখানে যে একজনা কথা বলছে, তাদেরও ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, তাদের অতীত ব্যবসা সম্বন্ধে, সৎ ব্যবসা করেছে না অসৎ ব্যবসা করেছে, কি করে তারা বিল্ডিং করেছে। আমার বাপ সরকারি চাকরি করতো, আমি মোবাইল সার্ভিসিং এর কাজ করি এবং ইট বালু দিই, তারপরেও আমার ভাঙ্গা বাড়ি, আর তাদের বিল্ডিং হয়ে যাচ্ছে। কি বিজনেস করে বিল্ডিং গুলা তারা করছে, এগুলো আপনারা দেখেন। আর আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ মিডিয়ার কাছে, যে কোনো কিছু মিডিয়াতে দেওয়ার আগে, সোশ্যাল মিডিয়াতে ফ্ল্যাশ করার আগে আপনারা একবার যাচাই করেন প্লিজ। আমার কিন্তু ইজ্জতটা আর ঘুরে আসবে না। হ্যাঁ, আমি একটা সংগঠন করি, আমি ব্যবসা করি, আমি গরিব ঠিক আছে, তারপরে কিন্তু আমি ইজ্জত সম্মান নিয়ে চলি। আচ্ছা, আপনার পরিচয় কি? আমার নাম কাজী নজরুল ইসলাম বাবু। আমার নিউ মার্কেটে মোবাইল সার্ভিসিং করি। আমি একটা সংগঠন করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি রাজপাড়া থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক। আচ্ছা, আর আপনার বাসা কি এখানে এসেছেন? জি, আমার এখানে এই সামনেই আমার বাসা, পাউরুটি ফ্যাক্টরির মোড়েই আমার বাসা। আপনার বাবার নামটা কি বললেন? আমার আব্বুর নাম কাজী মোহাম্মদ আলী। আমার বাবা ম্যাজিস্ট্রেট কোর্টের কেসে সার্ভার ছিল, মৃত, মারা গেছে আমার। আব্দুর রহমান আমার নাম। আচ্ছা, আপনার বাবার নাম? আশরাফ আলী। কি করেন আপনি? সবজির ব্যবসা করতেন, কিছুদিন থেকে করছি না। এই সবজির ব্যবসা, যে দোকান আমার পাশে, এইখানে এটা মাপজুপ হয়। আর আমাদের পাড়ার মন্ডল, এই যে বাক্কার, আবেদ, বাক্কার, যে জিয়া, আরো বদবাকি আমরা প্রায় 15-20 জন 30 জন এলাকার স্থানীয় ছেলেপেলে ছিলাম যখন মাপজুপ করে। তো মাপজুপ করার পরে রানা আমাদের বন্ধু, ওর ওয়াইফ আমাকে ফোন করেছিল যে আমাদের জমিটা হচ্ছে 8 ফিট করছে, হচ্ছে 6 ফিট দিচ্ছে। তো ভাই এটা কি করবো? তো আমরা এলাম, আসা দেখছি কাগজেই হচ্ছে ওদের 6 ফিট জমি, এই রাস্তা। তারপরে এর জমিটা আমরা সবাই মিলে মাপজুপ করে দেখলাম 6 ফিট ছাড়ার পরও এর জমি কম হচ্ছে। তো আমরা তো একজন বাইরের মানুষ বলে অন্যায় করে কারো নিয়ে দিতে পারি না রাস্তা। তবে দেখলাম যে 6 ফিটই রাস্তা, মানুষ সাথে অন্যায় করে লাভ নাই, 6 ফিটই করুক। দিয়ে এটা ওই 6 ফিটই রাস্তা, ওই কাগজে আমরা দেখে 6 ফিট ছেড়েই করা, এরা এটা করছে। একটা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিযোগ হচ্ছে যে আপনি নাকি এগুলোর সাথে জড়িত। এই বাড়িগুলো মাধ্যমে আপনি করেছেন? আচ্ছা, এই বাড়িটা করার সময় যেদিন প্রথম বিচার হয়, খালি সেদিনই ছিলাম যেদিন ওই মাপজুপ হয়, কিন্তু জমি বাড়ি করার পরে কোনোদিন আর আসিনি আমি এখানে। তো মাপজুপ যখন হয় তখন ওভাবে কোনো গন্ডগোল কাজে হ্যান ত্যান কিছুই হয়নি। রুবেল ভাই কিছু মানুষজন নিয়ে এসে
এই রানার পক্ষ থেকে না কার পক্ষ থেকে নিয়ে এসেছিল, নিয়ে এসে এখানে ওই যে রুবেল ভাই তর্ক বিতর্ক ওই জড়ালো। তো রুবেল ভাই আমাদের বড় ভাইকে বললাম, ভাই কি হয়েছে? রহমানের ব্যাপার, এই আর্মির বোনকে আমি গালাগালি করেছে, এর জন্য আমি করছি। তো আমি সেগুলো তো আমরা শুনিনি কিংবা জানি না। আচ্ছা ঠিক আছে ভাই বলে আমি চলে গেছি। এখন এই আমার নামটা হয়তো রুবেল ভাই দেওয়া হয়েছে, এটা আমার জ্ঞানে কিংবা বুদ্ধিতে বলে, তাছাড়া আমি অন্য মানুষ আমাদের উপর রাগ আছে এরকম আমি দেখি না। এখন হচ্ছে উনি দেওয়াল তুলে নিয়েছে, তুলে নেওয়ার পরে এইভাবে হচ্ছে আমরা যে বললাম যে আপনি তো এপারে জায়গা ছাড়েননি, তাহলে আপনি প্লাস্টার করতে কেন আসছেন? ওই মহিলা এসে মনে করেন উনার গরম দেখাচ্ছে। উনার স্বামী তখন বলছে আপনি কথা বলেন না, আমি এটা ভাইয়ের সাথে কথা বলছি। এলাকাতে কথা বলতে বলতে উনাদের মধ্যে আমি চলে আসছি বাসায়। পরে বাসায় আসছি, তখন আমার হাজবেন্ডের সাথে কথা বলে ওরা এটা সমঝোতা হয়ে গেছে। পরে তখন সন্ধ্যার পরে এসে ওই যে ইঞ্জিনিয়ার রুবেল ভাই আমাদেরকে ডাকে, সবাইকে ডাকে। তো পার্শ্ববর্তী ছিল না, শুধু আমি ছিলাম আর শরীফা আর একটা চাচি ছিল, মোনার মা। দিয়ে আমরা ওখানে বাইর হয়, তখন সাংবাদিক আসে, 3টা সাংবাদিক আসে। তখন আমাদেরকে বলে কি কি হয়েছে। রুবেল আমাদের পাশে দাঁড়ায়, ইঞ্জিনিয়ার রুবেল তখন বলে আপনাদের কি কি আছে, কি বক্তব্য এটা বলেন। কারণ আমি কোন কথাই বলিনি ওখানে, ওই শরীফা ছিল। ওই শরীফা হচ্ছে কথা বলেছে। তো আমার কাছে ভিডিওটা ছিল, শুধু ভিডিওটা বের করেছি, মানে ওই যে ওনার জায়গা আছে। একটা অভিযোগ দিয়েছে ওই ইঞ্জিনিয়ার রুবেল সাহেব অভিযোগ দিয়েছে, আমাদের কোনো অভিযোগ ছিল না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর মানে এখন আপনার আর মেজর সাহেবের সাথে বা মেজর না, ওনার সাথে সমঝোতা আমার হাজবেন্ড হয়ে গেছে। আমি বাসায় ছিলাম আপনার তো আর কোনো না, আমার স্বামীর সাথে আমার স্বামী ছিল না সেদিনকে বাসায়। দিয়ে ওই ইঞ্জিনিয়ার রুবেল এসে আমাদেরকে সবকে ডাকছে, ডাকে উনি ওখানে নিয়ে গেল, আমাদেরকে নিয়ে যায় আমাদেরকে যা বলেছে তাই করেছি। কি আপনার আর কোনো চাওয়া পাওয়া আছে ওনার হাজবেন্ডের কাছে? মানে না, আমার কোনো চাওয়া পাওয়া না, আমাদের কোনো চাওয়া পাওয়া থাকবে না, কোনো চাওয়া পাওয়া না। কিসের চাওয়া পাওয়া থাকবে আমাদের? না প্রতিবেশী যে গন্ডগোলটা হয়েছিল এটা তো সমাধান হয়ে গেছে। আমরা শুধু রাস্তা চেয়েছিলাম। না, আমরা শুধু রাস্তা চেয়েছিলাম। রাস্তা তো এখন ধরুন কাগজে আছে, মানে আমাদের যা রাস্তা তাই থাকলে উনি 1 ফিটও ছাড়লেন। আমাকে যেটা বলেছে ইঞ্জিনিয়ার রুবেল আমরা ওটাই করেছি, এখানে আমাদের কারোরই দোষ নাই। খালি এসে সাংবাদিকরা বলেছে আপনার কাছে আছে ভিডিও, আমি বলেছি জি আছে, একটুখানি দেখাইছি। ধন্যবাদ। জি।